আসসালামু আলাইকুম। শাহাদাত, কানামাসি। আবার আপনাদের সামনে চলে এসেছি দুটো কথা বলার জন্যে। জাতি হিসেবে আমাদের বাঙালি জাতির বা যেকোনো জাতির জন্য খুব লজ্জাজনক একটা বিষয় হচ্ছে যদি আমরা আমাদের মধ্যে যারা নাকি শারীরিকভাবে অক্ষম বা মানসিকভাবে যারা অক্ষম তাদের জন্য যদি আমরা কোনো বিশেষ ব্যবস্থা রাখতে না পারি। এবং আমার জানা মতে আমাদের দেশ বাংলাদেশে অবস্থাটা এখনও তাই। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে যদি কেউ কারো একটা পা নষ্ট থাকে বা একটা হাত নষ্ট থাকে এবং যদি সেই মানুষটা বা সেই পুরুষ বা মহিলা যে নিয়ে হন সেই মানুষটা যখন চেষ্টা করে একটা বাসে ওঠার জন্যে বা একটা ট্রেনে ওঠার জন্যে অথবা যেটা করা হয় যে বাসের কন্ট্রাক্টর হয়তো বা হেল্পার হয়তো তাকে সরিয়ে দেয় এবং বলে অন্য বাসে যেতে। এবং এমনিতেই এই শারীরিক অক্ষমতার কারণে এই মানুষটার জীবন এমনিতেই কঠিন, জটিল। অন্য আমাদের আরও ১০ জন সাধারণ মানুষের তুলনায় অনেকটাই কঠিন। অথচ আমরা সেটাকে আরেকটু সহজ করার চেষ্টা করার পরিবর্তে বা আরেকটু তাদেরকে আরেকটু ভালো একটা অভিজ্ঞতা এই ট্রাভেলের ক্ষেত্রে বা যেকোনো জায়গাতেই যেখানে তাদের কোনো সেবা দরকার সেই জায়গাগুলোতে তাদেরকে একটা বিশেষ যত্ন নেয়ার পরিবর্তে আমরা যেটা করি সেটা হচ্ছে তাদেরকে তাড়িয়ে দিচ্ছি, তাদেরকে সরিয়ে দিচ্ছি, তাদেরকে সুযোগ দিচ্ছি না। এবং আমার মনে হয় যে এটা একটা জাতি হিসেবে অত্যন্ত লজ্জার ব্যাপার আমাদের জন্যে যে আমরা এটা করি। তো আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে আমার মনে হয় যে আমাদের পরিবর্তনের এজেন্ডাতে পরিবর্তনের যে লিস্ট আমরা তৈরি করছি আমাদের এই গ্লোরিয়াস বাংলাদেশ পেজের মাধ্যমে, সেখানে এই ব্যাপারটাও আমাদের করতে হবে। অর্থাৎ আমি আমাদের এই কি বলবো যে কনসেপ্ট সবচেয়ে সহজ করে বললে ধরেন আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই কোনো দিন আপনাদের সাহায্যে আপনাদের প্রচেষ্টায়, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে বাস বা যে কোনো যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেগুলোতে যেন এইরকম শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম যে মানুষগুলো তাদেরকে যেন একটা বিশেষ রকম গুরুত্ব দেওয়া হয় সে ব্যাপারটা নিশ্চিত করব। এবং আমার মনে হয় যদি সেটা আমরা করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা যখন আমাদের এই শারীরিক বা মানসিকভাবে অক্ষম ভাইদের দিকে তাকাবো, বোনদের দিকে তাকাবো বা তাদের সঙ্গে নিয়ে কোথাও বেরোবো, আমরা আরও অনেক বেশি সম্মানিত বোধ করব এবং আনন্দিত বোধ করব। এবং এই মানুষগুলো এইরকম অক্ষম যে মানুষগুলো তারাও আর সম্মানিত নিগৃহীত নিগৃহীত বোধ করবেন না। তারাও বোধ করবেন যে তারাও সমাজের মধ্যে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা, আমাদের বাবা, আমাদের চাচা চাচি এইরকম। তো জানাবেন আপনাদের মতামত যে আপনারা এই সম্পর্কে কী ভাবছেন বা এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা। আর নেক্সট আবার যে পরবর্তী ভিডিওতে আসবো সেখানে অন্য কোনো রকম একটা বিষয় নিয়ে আবার কথা বলবো। ভালো থাকবেন। তো কানামাসি যাচ্ছি এবারে। টাটা, আল্লাহ হাফেজ।